আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই ব্লাউজটা আমাকে বানাতে দিয়েছিল একজন। তো ব্লাউজটা তসর সিল্কের উপরে ছিল আর পুরো প্লেন ছিল, শুধু গোল্ডেন হালকা যে বর্ডারটা আছে ওটা ছিল। তো এখানে আমি প্যাটার্ন কেটে লাইনিংটা কেটে নিয়েছি। তো তারপরে আমি মেন ফেব্রিকটা কাটবো। আর আমাকে বলেছিল ব্লাউজটাতে হ্যান্ড ওয়ার্ক করে দিতে, বাট আমাকে কোনো ডিজাইন কিছুই বলেনি। তো আমি দুদিন ধরে ডিজাইন খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম যে কি করব, কিছু বুঝতে পারছিলাম না। তো মোটামুটি একরকম ভেবেছিলাম যে নেক ডিজাইন একটু করব আর ছোট ছোট বুটিস কিছু করে দেব। তো মানে তখনও পর্যন্ত আমি এটাই ভেবে রেখেছিলাম। তো এখানে আমার বেসিক স্টিচ কমপ্লিট হয়ে গেছে আর আমি প্যাডও লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি হ্যান্ডওয়ার্ক করব। তো হ্যান্ডওয়ার্কের জন্য এখানে আমি কাটদানা, কিছু সিকুয়েন আর এই যে রাইনস্টোনগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমার কাছে গোল্ডেন থ্রেড ছিল, তো ওটা নিয়েছি যে এগুলো দিয়ে মোটামুটি আমি ডিজাইন করব। তো এই গোল্ডেন যে থ্রেডটা আছে এটা দিয়ে এখানে আমি নেকে আমি চেন স্টিচ যেটা হয় একদম সাইড দিয়ে আমি ওটাই দিচ্ছিলাম। আর এই চেন স্টিচটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট শেখা একটা সেলাই, যেটা আমি স্কুলে শিখেছিলাম ক্লাস 7-এর। আমাদের ওয়ার্ক এডুকেশন একটা সাবজেক্ট ছিল। তো সেই ক্লাসেই আমি চেন স্টিচটা শিখেছিলাম। আর সেই সময়তে না এই সেলাইটা দিয়ে আমি প্রচুর রুমাল বানিয়েছি। পড়ার ফাঁকে ফাঁকে খালি মানে পড়ায় মন তো কখনোই ভালোভাবে বসেনি, তো ফাঁকে ফাঁকে আমি এগুলো করতাম। আর মায়ের কাছে মারও বিশাল খেয়েছি। আর বানিয়েওছি আমি অনেকগুলো রুমাল, সেই সময়তে বানিয়ে নিজে ইউজ করতাম। মানে ভালো পারতাম না, খুবই কাঁচা হাতের যেমন হয়, কিন্তু আমার এখনও মনে আছে আর ব্যাপারটা মনে পড়লে খুব ভালো লাগে। তো যাই হোক, এই পুরো ধার যেটা আছে মানে পুরো ব্লাউজে পুরোটা আমি চেন স্টিচই দেবো। তো এখানে আমার পুরোটা দেয়া হয়ে গেছে এই স্টিচটা। তো তারপরে আমি আমার কাছে যে লুজ এই স্টোনগুলো আছে, এই স্টোনগুলো আমি গ্লু দিয়ে এই স্টিচের সাইডে মানে একদম গা ঘেঁষে পুরো আমি এটা বসিয়ে দেব। আমাকে অনেকেই কোশ্চেন করে যে এই গ্লু দিয়ে লাগানোগুলো উঠে যাবে কি। আমাকে না অনেকেই কোশ্চেন করে যে এই মানে স্টোনগুলো যে আমি গ্লু দিয়ে লাগাচ্ছি এগুলো উঠে যাবে কি না। তো অ্যাকচুয়ালি এগুলো উঠে যায় না। মানে এই যে স্টোনগুলো আছে, স্টোনগুলো পুরো ফ্ল্যাট ব্যাকটা থাকে, তো এটার জন্য এটা ওঠে না স্টোন। তো আমি তো যতগুলো ইউজ করেছি একবার এরকম আমার সাথে হয়নি যে স্টোন উঠে গেছে। হ্যাঁ, তবে এগুলো নখ দিয়ে যদি কেউ মানে সেই খুঁটে 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 তোলার চেষ্টা করে তো ডেফিনেটলি উঠে যাবে, এটা খুবই স্বাভাবিক। না হলে খুব একটা ওঠার সম্ভাবনা থাকে না। আর এই যে স্টোনের পাশে আমি চেনটা লাগাচ্ছি, এটাকে আমি প্রথমে গ্লু দিয়ে লাগাবো। তো গ্লু শুকিয়ে যাওয়ার পরে দেন এটাকে আমি স্টিচ করে দেবো, কারণ এই চেনটা খুবই সরু আর এটা স্টিচ করাও যাবে, তো সেই জন্য আমি করেই দেবো। নিজের হলে হয়তো করতাম না, বাট যেহেতু ক্লায়েন্টে তাই অবশ্যই আমি সেলাই করে দেবো। তো ব্লাউজটার এখানে একটা বর্ডার আছে আর নিচে পোর্শন আছে। তো একটু আলাদা কিছু করা যেতেই পারে, কারণ বর্ডারটা মিডিলে যেহেতু দেওয়া আছে। তো আমি অনেক ভেবেচিন্তে ভাবলাম যে নিচে হ্যান্ড পেন্ট করলে কেমন হবে, মানে ভালো আমার মানে ফিল হচ্ছিলো যে ভালো হবে। তো আমি একবার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিলাম যে আমি করবো কি না। তো বললো যে হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে দিতে। আর কাচলে উঠে যেন না যায়, তো ডেফিনেটলি ফ্যাব্রিক পেন্ট অবশ্যই উঠবে না। তো এখানে আমি একটা পেন্সিল দিয়ে প্রথমে এখানে আমি ড্রয়িং করে নিয়েছি। তো যেহেতু এটা তসর সিল্ক ছিল, ডাইরেক্ট পেন্ট করতে গেলে কি হয় কি ওই স্প্রেড হয়ে যায়। তো সেই জন্য আমি এই ড্রয়িংটা করে নিয়েছি। ড্রয়িংয়ের উপরেই আমি যে 3D লাইনারটা আছে, অ্যাকচুয়ালি গুটটার মতন যেটা হয় সেটারই, তো ওটা আমি এখানে ইউজ করব। তারপরে আমি এখানে একটা ফ্রেমে আমি ক্লিপ দিয়ে আটকে নিয়ে দেন এখানে আমি কাজ করব, তাহলে কি টান টান হয়ে থাকবে, কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি এই যে 3D লাইনারটা নিয়ে নিয়েছি, আর এটা আমি খুবই সাবধানে করছিলাম, কারণ একবার দেয়া হয়ে গেলে আর কিছু করা যাবে না। আমি 3D লাইনারের কাজ আগে একবার করেছি, আমার একটা ব্যাগ করেছিলাম, তো সেখানে আমি একবার ইউজ করেছি। তো এটা খুবই সাবধানে করতে হচ্ছিলো। একবার করা হয়ে গেলে তো আর মোছা যাবে না, কিছু করা যাবে না, বাজে হয়ে যাবে একদমই। তো আমি খুবই ধীরে ধীরে করছিলাম। আর এই লাইনারটা আমাকে না খুব ডিস্টার্ব লাগছিল, মানে খুব জোরে প্রেস করতে হচ্ছিল। তো আমার কাছে আরও ছিল, তো আমি এটা খানিকটা করার পরে তারপর চেঞ্জ করে আরেকটা দিয়ে করা স্টার্ট করেছিলাম। তো এটা তো অনেক স্মুথলি বেরোচ্ছিলো আর আমাকে জোরে প্রেসও করতে হচ্ছিল না।
আর আগের থেকে দেখতে পাচ্ছ এটা আর একটু স্পিডে হচ্ছে, বাট অতটাও স্পিডে করা যাবে না, নাহলে বাই চান্স যদি একটু বেঁকে টেকে যায় তখন আমার দেখতে বাজে হয়ে যাবে। তো এরকমভাবে আমি পুরো পুরো ব্লাউজটাতে আমি লাইনারটা দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি পেন্ট স্টার্ট করি। তো এখানে আমার ব্লাউজটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি পেন্ট স্টার্ট করি। আর এখানে আমি কালার রেডি কালার ইউজ করিনি, পিঙ্কটা আমি এখানে কালার বানিয়ে নিয়েছিলাম। আমার কাছে অ্যাক্রিলিক আর মেটেরিয়াল সব ছিল, তো সেই মতন করে এটা আমি বানিয়ে নিয়েছিলাম। আর এই যে লাইট শেডটা দেওয়ার জন্য আমি ইউজ করছি হালকা একটা পিঙ্কিশ কালার, ওটা অ্যাকচুয়ালি রেডি কালারের, যেটা ফেব্রিক কালার পাওয়া যায় ওটা। তো আমার কাছে হোয়াইটের মেটেরিয়াল ছিল না, তো সেই জন্য আমি রেডি কালার হোয়াইট ওই হালকা শেডটা দেওয়ার জন্য হালকা করে ইউজ করছি, ওটা বেশি ইউজ করিনি, জাস্ট হালকা করে ইউজ করেছি। নাহলে সিল্কের উপরে রেডি কালার দিলে একটুখানি স্টিফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, একটু শক্ত মতন হয়ে যায়, তো ভালো লাগে না ওটা দেখতে। তো সেই জন্য আমি এখানে কালার রেডি করে নিয়েছিলাম। তো এরকমভাবে আমি পুরো পেনটা পুরো কমপ্লিট করে নিয়েছি। প্রথমে পিঙ্কটা দিয়ে, ডিপ পিঙ্কটা দিয়ে, দেন হালকা শেডটা দিয়ে একটু হালকা শেড মতন করে তারপর আমি এটাকে শুকাতে দিই। তো এইখানে আমার পিঙ্ক লোটাসটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, শুকিয়েও গেছে। তো এরপরে আমি গ্লিটার যে ফেব্রিক কালারগুলো হয় মেটালিক, তো এই মেটালিক একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি। আর এখানে যে স্টিমগুলো আছে সেগুলো আমি মেটালিক গ্রিনটা দিয়ে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর আমি এটার সাথে কোনো পাতার ডিজাইন করিনি, আমার নিজের মনে হচ্ছিলো একটু বেশি হাবজি গাবজি হয়ে যাবে, সেই জন্য আমি কোনো পাতার ডিজাইন এখানে আমি দিইনি। তো যেহেতু আমি পাতার ডিজাইন করিনি, সেই জন্য এখানে আমি একটা কপার কালারের মেটালিক ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। আর যেটা দিয়ে আমি এখানে কিছু লতানো টাইপ আমি এখানে ডিজাইন করে দিয়েছি, কার্ভের স্প্রিং টাইপসের এরকম টাইপের দেখতে বেশ ভালো লাগছে। শুকিয়ে যাওয়ার পরে এই যে লোটাসগুলোর উপরে আমি এখানে গ্লু দিয়ে আমার কাছে ছোট ছোট সিকোয়েন ছিল, সেই সিকোয়েনগুলো আমি সব এখানে আটকে দেবো। আর এরকমভাবে আমি সমস্ত ফ্লাওয়ারগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তো এই যে দেখছো কমপ্লিট করার পরে দেখতে কতটা প্রিটি লাগছে। তো আমি ব্যাক আর স্লিভ সবই কমপ্লিট করে নিয়েছি এরকমভাবে এই ডিজাইনটা। তো তারপরে আমি এবার উপরে যে পোর্শনগুলো আছে সেই পোর্শনগুলোতে এবার আমি হ্যান্ডওয়ার্কের কাজ করব। তো এখানে আমি র্যান্ডমলি একটু কিছু ডিস্টেন্স রেখে রেখে কোনো প্যাটার্নে নয়, যাতে দেখতে ভালো লাগে সেরকম টাইপের রেখে আমি কিছু এই যে হিট ইরেজেবল পেনগুলো দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছিলাম, যে আমি এই জায়গাগুলোতে এই যে বুটিসগুলো আমি হ্যান্ডওয়ার্ক বুটিস বানাবো। এরপর আমি ফ্রেমে আটকে নিয়েছি ফেব্রিকটাকে। তারপর এই যে একটা আমি বুটিস অলরেডি করে নিয়েছি। তো এখানে আমি নর্মাল যে অফ হোয়াইট কালার থ্রেড হয় ওই থ্রেডগুলো ইউজ করেছি। তো প্রথমে আমি একটা ছোট বিডস নিয়ে তারপরে সিকোয়েন নিয়ে আমি এখানে মিডিলে দিয়ে দেব। দেন আমি প্যাটেল মতন যেটা হয় ওটা আমি 6টা করেছি। তো প্রথমে এখানে আমি একটা গ্লাস বিডস যেগুলো হয় কাঠদানা, ওগুলো একটা নিয়ে তারপরে ওর সাথে সিকোয়েন নিয়ে আমি স্টিচ করেছি। তো প্রথমে যেটাতে স্টিচ করেছি তারপরেরটা আমি তার থেকে একদম 180 ডিগ্রি একদম অপোজিট সাইডে ওটা আমি করেছি। তারপরে আমি ওই তাহলে দুটো ভাগ হয়ে গেল, আর ওপাশে দুটো করে এপাশে দুটো করে এরকমভাবে আমি পুরো ডিজাইনটা প্যাটার্নটা করেছি। আর এরকমভাবে করলে ফুলগুলো দেখতে একদম পুরো ইভেন লাগবে। না হলে যদি পাশাপাশি এরকমভাবে করতে থাকতাম তাহলে কি হতো, ওই কোনোটার মাঝখানে বড় কোনোটার মাঝখানে ছোট দিয়ে সেই অনেক বাজে রকম হয়ে যেত, নিজের পছন্দ হতো না, দিয়ে আবার খুলতে হতো, সে অনেক বাজে রকমভাবে টাইম ওয়েস্ট হয়। আর আমার কাছে এগুলো অ্যাকচুয়ালি আড়ির যে কাজ হয় যে টেবিলগুলোতে, ওগুলোতে সব থেকে ভালো ইজিলি এটা স্পিডে করা যায়। নাহলে এই যে আমি বিডসগুলো সিকোয়েনগুলো নিচ্ছি না, এইগুলো নেওয়ার জন্য নিচে এরকম একটা ফ্রেম হলে ভালো হয়, ওই শক্ত জায়গা থেকে তুলতে অনেক প্রবলেম হয়। তো সেই জন্য আমি এখানে আমার নিজের সুবিধার জন্য আমি এখানে এই যে হুক ফ্রেমে কাজটা করছি, কারণ আমার ব্লাউজটা তো কাটা হয়ে গেছে, কারণ আমার কাছে আছে আরই টেবিল, বাট হবে না ওটা করা, এই জন্যই কি ওই যে ওটা বড় আর ব্লাউজটা কাটা হয়ে গেছে ছোটো, আমি অ্যাডজাস্ট করে লাগাতে পারবো না,
সেই জন্য আমি এখানে ফ্রেম ইউজ করে কাজ করছি। আর যাতে আমার এই যে বিট সিকোয়েন্সগুলো তুলতে অসুবিধা না হয় সেই জন্য আমি একটা ফ্রেম নিয়েছি। আর আমার কাছে এই যে এক্সট্রা এই কাপড়গুলো কাটিং মানে টুকরো কাপড় পড়েছিল, এটা তুলে নিয়ে আমি ফ্রেমটা আটকেছি, দিয়ে ফ্রেমটা উল্টো করে নিয়েছি, দিয়ে উল্টো দিকে এই জিনিসগুলো আমি বসিয়ে ওই যে হুক ফ্রেমে আমি লাগিয়েছি সেম ওটার সাথে ওটা আমি লাগিয়েছি, যাতে আমার ওই যে বারবার নিয়ে নিয়ে মানে সুবিধা হয় তুলতে। নাহলে যে হুক ফ্রেমে আমি কাজ করছি ওই হুক ফ্রেমে যদি এগুলো আমি রাখি না, সেলাই করতে গিয়ে বারবার পড়ে যায়, তো সেই জন্য। আর এই যে প্রতিটা আমি মানে ফুল বানিয়েছি আর আমি পিছনে স্টিচ করে দিয়েছি। আমি মানে ওটা টেনে আর একটা ফুল বানাইনি এই জন্য কি মানে যেহেতু ব্লাউজটা একটু ট্রান্সপারেন্ট ছিল, তো নাহলে দেখা যাবে, বাজে লাগবে। যদি না থাকতো তাহলে অবশ্যই আমি সুতোটা টেনে নিয়ে গিয়ে আরেকটা ফুল বানিয়ে নিতাম। তো এরকমভাবে আমি সব ফুলগুলো এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। তো এই যে দেখছো আমি এখানে এই যে মানে কমপ্লিট করেছি, দেখতে সুন্দর লাগছে, মানে আমার নিজের তো অনেক ভালো লাগছে। তো এরকমভাবে আমি পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে কাজ করতে করতে অনেক মানে মানে কুচকে মতন গেছিলো, তো সেই জন্য আমি আর স্টিম আয়রন দিয়ে আমি পুরোটা আয়রন করে নিয়েছি। তো না হলে নর্মাল আয়রন দিয়ে অনেক প্রবলেম হয়। তো আমার স্লিভস লাগানো হয়ে গেছে, আর এই যে আমার মানে ব্লাউজটাও করা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। আর এই যে রাইনস্টোনের যে চেনটা ছিল ওটা আমি এখানে সেলাইও করে নিয়েছি। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও আমাকে কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও। আর ফেসবুকের পেজ যদি ফলো না করা থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও। আর এটা ব্লাউজের ফ্রন্ট পার্ট ছিল। আর না ফ্রন্ট পার্টের এই যে নেকটা আমি হাফ করে রেখেছি মানে ডিজাইনে, কারণ শাড়ি পরলে আরেক সাইড দেখা যাবে না, তো সেই জন্য আমি ওখানে আর করিনি, আমি হাফই করে দিয়েছি। আর এটা তো ব্যাক সাইড, তো আমি নেকটা খুব বেশি ডিপ করিনি, কারণ ক্লায়েন্ট করতে বারণ করেছিল সেই জন্য। তো যতটা আমাকে মাপ দিয়েছিলাম অতটাই করেছি। আর এই যে দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে। এই কাজগুলোতে একটু মানে খাটনি আছে, বাট করে এগুলো মানে এই কাজগুলো করে না শান্তি পাওয়া যায়, মানে স্যাটিসফ্যাকশান লাগে অনেক। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি কেউ এরকম ব্লাউজ বা তোমাদের পছন্দ বা যেমন ডিজাইনের ব্লাউজ পছন্দ যদি করে নিতে চাও, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে ফেসবুকে যোগাযোগ করো। টাটা, বাই।